নিহত ৩২। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে ইরানের হুঁশিয়ারি। আমরা শেষ রক্তবিন্দু দিয়েও মাতৃভূমি রক্ষায় প্রস্তুত, কিউবার প্রেসিডেন্ট। নিহত ৩২। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে ইরানের হুঁশিয়ারি। ইরান গতকাল রোববার যুক্তরাষ্ট্রকে ভুল হিসাব নিকাশ না করার পরামর্শ দিয়ে বলেছে, ওয়াশিংটনের হামলার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রাণহানির সংখ্যা বাড়ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন HRANA এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকে কেন্দ্র করে নিহত ব্যক্তিদের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের বেশিরভাগই বিক্ষোভকারী, তবে রয়টার্স নিহতের সংখ্যা যাচাই করতে পারেনি। ইরান সরকারিভাবে হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি। গত বৃহস্পতিবার থেকে ইরানে ইন্টারনেট বন্ধ রয়েছে। দাঙ্গাবাজদের সমাজ অস্থিতিশীল করার সুযোগ দেওয়া উচিত নয় বলে মনে করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রতিবাদ জনগণের অধিকার উল্লেখ করে গতকাল তিনি বলেছেন, জনগণকে এটা বিশ্বাস করা উচিত যে আমরা অর্থাৎ সরকার ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। ২০২২ সালের পর সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের মুখে পড়েছে ইরান। মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়, তবে দ্রুতই এটা রাজনৈতিক রূপ নেয়। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই বিক্ষোভ ইতিমধ্যে দেশটির বড় অংশ জুড়ে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান দাবি করছেন। ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। চলমান এই বিক্ষোভকে কেন্দ্র করে গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। ইরানি নেতৃত্বকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন তিনি। গত শনিবারও ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তায় দিতে প্রস্তুত। এরপর দিনকাল গতকাল ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ যুক্তরাষ্ট্রকে ভুল হিসাব না করার বিষয়ে হুঁশিয়ারি দেন। ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি কর গার্ডের IRGC এর সাবেক কমান্ডার বলেন, স্পষ্ট করে বলে দিতে চাই, ইরানে হামলা হলে দখলিত ভূখণ্ড অর্থাৎ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও জাহাজ আমাদের বৈধ লক্ষ্য হবে। ইরানি কর্তৃপক্ষ দেশটিতে চলমান অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে আসছে। বাড়ছে নিহতের সংখ্যা। বিক্ষোভ মোকাবিলার অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে ইরানি কর্তৃপক্ষ ইন্টারনেট বন্ধ রেখেছে। এতে করে ইরানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সঠিক চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস গতকাল জানিয়েছে, ইরানে ৬০ ঘণ্টার বেশি সময় ইন্টারনেট বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন HRANA গতকাল জানায়, নিহতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৪৯০ জন বিক্ষোভকারী আর সেনাবাহিনীর সদস্য রয়েছেন ৪৮ জন। ইরানের রাষ্ট্র আয়ত্ত টেলিভিশন পশ্চিমাঞ্চলের গাতসারান ইয়াসুদ সহ বিভিন্ন শহরে বিক্ষোভে নিহত সেনাবাহিনীর সদস্যদের জানাজা ও দাফনের দৃশ্য প্রচার করেছে। গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, রাতে রাজধানীর তেহরানের পুনাক এলাকায় বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে একটি সেতু বা ধাতব কাঠামোয় আঘাত করছেন। রয়টার্স এই ভিডিওটিতে দেখানো স্থানটি যাচাই করে নিশ্চিত হয়েছে। ইরানের প্রেসিডেন্টের সতর্কবার্তা। রাষ্ট্র আয়ত্ত টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, জনগণের যদি কোনো উদ্বেগ থাকে আমরা সেটা শুনব, এটা আমাদের কর্তব্য, কিন্তু সর্বোচ্চ কর্তব্য হল দাঙ্গা বা অস্থিতিশীল করতে না দেওয়া। তিনি দাঙ্গাবাজদের বিরুদ্ধে জনগণকে এক হওয়ার আহ্বান জানান। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দোষারোপ করে বলেন, তারা অস্থিরতাকে আরও উস্কে দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, তারা দেশ ও বিদেশে কিছু ব্যক্তিকে প্রশিক্ষণ নিয়েছে। তারা বিদেশ থেকে সন্ত্রাসীদের দেশে অর্থাৎ ইরানে নিয়ে এসেছে। আমরা বিন্দি দিয়েও মাতৃভূমি রক্ষায় প্রস্তুত, কিউবার প্রেসিডেন্ট। কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেল রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করেছেন।
এবং ওয়াশিংটনের হাতে মিত্রদেশ ভেনেজুয়েলার নেতা আটক হওয়ার পর নিজের দেশকে রক্ষার অঙ্গীকার করেছেন। এক্সে দেওয়া এক পোস্টে দিয়াস কানেল লেখেন, কিউবা একটি স্বাধীন সার্বভৌম ও মুক্ত রাষ্ট্র। আমাদের কি করতে হবে তা কেউ বলে দিতে পারে না। তিনি আরও বলেন, ক্যারিবীয় এই দ্বীপদেশ শেষ রক্তবিন্দু দিয়েও মাতৃভূমি রক্ষায় প্রস্তুত। এর আগে কিউবাকে দ্রুত চুক্তি করার আহ্বান জানিয়ে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, কিউবায় আর কোনো তেল বা অর্থ যাবে না, শূন্য। তিনি আরও বলেন, আমি জোরালোভাবে পরামর্শ দিচ্ছি তারা খুব দেরি হয়ে যাওয়ার আগেই একটি চুক্তি করুক।